হাই গাইস, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? আশা করি আপনাদের খবর ভালো। আপনাদের দোয়া আমার খবরও ভালো। আজকে অনেক দিন পর আরও একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই দেখেন, ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে কি ডাইনামিক ফিশিং, বম দিয়ে ফাটায় মাছ মেরে ফেলে। সেটা তো একদম মিথ্যা কথা। দেখেন, আজকে আপনাকে আসল ডাইনামিক ফিশিং কাকে বলে সেটা দেখাবো। কয়েকদিন আগে আমি এইভাবে কয়েকটা বাঁশের টুকরো ফেলে রাখছিলাম এখানে। দেখেন, এই বাঁশের টুকরোগুলো আজকে উঠাবো, তারপরে দেখবো এখান থেকে কতগুলো মাছ পাওয়া যায়। তো এখানে ছিল একটা বাঁশের টুকরো, আমি সেটাকে খুঁজতেছি, কোন জায়গায় রাখছিলাম সেটা সঠিকভাবে মনে নাই। দুদিন আগে রেখে গিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখায় নিই। এইটা দেখেন, হ্যাঁ, এটা একটা পেয়ে গেছি। তো আপনাদেরকে এখন দেখাবো এটা থেকে মাছ, কতগুলো মাছ পাওয়া যায়। তো এটার ভিতরে মাছ আছে, আমি দেখেছি এটার ভিতরে লড়াচড়া করছে। তো আপনাদেরকে উপরে নিয়ে তারপরে দেখাবো যে এটাতে মাছ পাওয়া যায় কি না। তো চলেন, আমি কিন্তু ভিডিও স্কিপ করে নেই বা আমি ভিডিও কেটে বানাই নেই। তো আপনাদেরকে পুরো অরিজিনাল ভিডিওটা দেখাচ্ছি। আশা রাখছি যে আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। যদি কারো বাসার কাছে এরকম পুকুর থাকে, তাহলে এরকম বাঁশ কেটে দিয়ে দিতে পারেন। এই দেখেন কতগুলো মাছ পেয়েছি একটা বাঁশের টুকরো থেকে। তো আমি টোটাল 7টা থেকে 8টা বাঁশের টুকরো দিয়েছিলাম। তো আজকে মাত্র 3টা উঠাইতে পারছি। হ্যাঁ, দেখেন কতগুলো মাছ। কিন্তু এগুলো মাছ অতি বিষাক্ত হয়। আমাকে একটা কাটা গেঁথে দিয়েছিল, তো সেটা বিষ করতেছে এখন। হ্যাঁ, ও ধরতে অনেক সাবধান হতে হয়। দেখেন মাছগুলো, এগুলো অনেক অনেক দামি মাছ। তো আপনাদের এখানে এগুলো মাছের নাম কি বলেন, কমেন্টে জানিয়ে দেবেন এগুলো মাছের নাম কি। তো এইভাবে আমি এক হাতে ফোন রেখে আরেক হাতে মাছ ধরতে অনেক অসুবিধা হচ্ছে। তো সেটার জন্য আমি মোবাইলটা থুয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে মাছগুলো ধরে তারপরে দেখাবো। দেখেন কতগুলো মাছ। যদি আপনাদের কাছে খাওয়ার কোনো না থাকে, তাহলে এভাবে মাছ ধরে খেতে পারবেন ইনশাল্লাহ। হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগছে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।